সারা পৃথিবী চেনে যে বলছিল বাচ্চা থেকে বাচ্চারাও ইংরেজি দেয় আমাকে দেখে দেখে। বাচ্চারা আমার বীরের গানের সাথে সাথে দেখি লন্ডনে নাচতেছে। সেকেন্ড দিন কেন আসেন বলো কালকে আপনার ইংরেজি মিস করছেন আজকে দেখতে। আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আর 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগারি। এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই ভাবতো নায়করা কি করে, এটা অভিনয় করে, স্টেজে কি করবে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি, যার ফলে বিশ্বাস করে আমি লন্ডনের প্রতিটা সময়ের আগে আমি নফল নামাজ পড়ে আমি গিয়েছি সত্যি করতে। আল্লাহ তাআলা আমার স্বপ্ন নিয়ে ফিরিয়ে সামনে গেলে পেছন থেকে টানে, অহেতুক সমালোচনা যারা বিদেশে নাই। আপনি একটা গাড়ি কিনলেন বিদেশে দেখে বলে ওয়াও নাইস কার, আর এখানে নামের দুটোকে চিঠি দেওয়া জায়েদকে আপনি গাড়ি কিনলো কবে এটা দিয়ে করতে হবে। তো দিস ইজ দ্য মেন্টালিটি আমাদের বাংলা। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা ভাই। উইদাউট ইউ পিপল I am nothing. Honestly, I am speaking. Without you, without journalist, Zahid Khan is nothing. এই পর্যায়ে আমি জায়েদ খানকে অনুরোধ করছি আমাদের আলাদিনের উপলব্ধি কিছু বলার জন্য। Thank you. Thank you. আমি এখনো ঘুম কাটেনি, আমার 6 ঘন্টার ডিফারেন্স, সারা রাত জেগে থাকি, সকালে ঘুম হয় কারণ লন্ডনের টাইমের সাথে অ্যাডজাস্ট। আমি কিন্তু কালকে সারা রাত ঘুমাইনি, আজান শুনতে পাচ্ছি, হঠাৎ করে দিনে ঘুম চলে আসে, রাত্রে উঠে গেছি। যে আমি যখন লন্ডনে শোয়ের জন্য গিয়েছি বাংলাদেশি ফেস্টিভ্যাল জেমস ভাইয়ের, আমি তখনই আমাকে শ্রমিক যোগাযোগ করছিল বারবার, ভাইয়া ভাইয়া। তো ওকে আমি অনেক স্নেহ করি, আর যেহেতু আমি শিল্পীদের নেতা ছিলাম, 3বার ভোটে নির্বাচিত সেক্রেটারি ছিলাম, আর বরিশালের মানুষ এরকমই একটু হৃদয়বান হয়, মানুষকে ভালোবাসে বেশি আর কি, দেয় বেশি। আমাকে বারবার বলছিল, আমি ওকে গাইডলাইন দিচ্ছিলাম, দেখলাম যে ওকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন যে আমি এটা মধ্যে আমার পুরো ক্যারিয়ারের সেকেন্ড কোনো রেস্টুরেন্টের ওপেনিং, একটা করেছিলাম উত্তরা, এটা সেকেন্ড। এগুলো এর আগে অনেকগুলো মিরপুর এরকম অফার ছিল, আমি অ্যাভয়েড করছি যে এত বেশি বেশি গেলে আসলে হিরোইজম থাকে না। এনিওয়েজ, ওরা ছবি, আমার ছোট ভাই নায়ক, ওর একটা ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ওর একটা সুন্দর ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ভালো অভিনয় করেছে, আমার খুব ভালো লেগেছে দেখে, আমি ওর গান দেখেছি। তো ওর জন্য সবসময় শুভকামনা। ও আমাকে এমন করে বলছিল, আমরা লোককে শুনে তুমি তাহলে বলো 5 তারিখ, আমরা 5 তারিখে আমি রওনা দিব লন্ডন থেকে, তুমি পাবা না আমাকে, তুমি দেখো যদি 7-8 করতে পারো তাহলে আমি একদিনের জন্য হলে করে দিতে পারি। আর এসে জানি আমি যেগুলো কাটবে না, আমার আসলে কাটছে না। আসার পরে 2 দিন আমি টোটালি রাতে ঘুম আসে না, কারণ এখানে যখন রাত, লন্ডনে তখন সন্ধ্যা হয়। আর লন্ডনে 16 দিন অনেক সময় ছিলাম, তো যখন ওখানে ঘুমায়, যখন ওখানে সকাল 7টা-8টা হয় তখন ঘুমের সময় হয়, খুব কষ্ট করে পাচ্ছি না এটা মিলে। তো আলাদিনের বলল, ভাই আপনি আলাদিনের, তুমি কি আলাদিনের দৈত্যটা আমাকে বানাতে চাও, তাহলে একটা বড় একটা পাত্র ঘষা দিবে, তখন ওখান থেকে আমি বের হবো। আপনাকে আমার হাইট একটু হেভি আছে, তুমি আমাকে যদি ড্রেস পরে ঘষা দিয়ে বের করো তাহলে অনেক ভালো হবে, আলাদিনের দৈত্যটা বের হয়ে যাবে। আর আমাকে আমার মিডিয়া ম্যানেজার এসেই বললো, ভাইয়া এত সুন্দর রেস্টুরেন্ট, এত সুন্দর। আমার আসলে কি যে কাজটা করি আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। ফার্স্ট ইজ দ্য বেস্ট সাইড, প্রথম দেখেই ভালো লাগছে ঢুকেই যে আলাদিন রেস্টুরেন্ট এত সুন্দর দেখতে, এবং ইয়াং মানুষ এখন সামনের দিকে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ইয়াং ছেলেগুলো যখন এক হয়েছে, ওরা বেশি ভালো কিছু করবে আমার বিশ্বাস। আমি যখন জোহরের নামাজ পড়ছিলাম, তো আল্লাহ কাছে বলছিলাম, আল্লাহ যেন ওপেনিংটা ভালোভাবে হয়। তার কিছুক্ষণ পরেই দেখি যে ঝড় শুরু হয়েছে, এবং আল্লাহ কি চাইলো না। তো সবকিছু পিছিয়ে আল্লাহকে বিশ্বাস করি, he is the main creator and he knows everything in everywhere. তো যখন আমি সাংবাদিকদের ভাইয়ের কথা চিন্তা করছিলাম, এরা কষ্ট করে কেমনে আসবে, তো আজকে আমি যতটুকু পপুলার সারা পৃথিবী চেনে যে বলছিল বাচ্চা থেকে বাচ্চারাও ইংরেজি দেয় আমাকে দেখে দেখে। বাচ্চারা আমার বীরের গানের সাথে সাথে দেখি লন্ডনে নাচতেছে। তো যখন আমি লন্ডনে গেলাম, প্রথম দিন আমি লন্ডনে বৃষ্টি পারফর্ম করতে পারিনি, শুধু জেমস ভাই উঠছেন নামছে, আমি উঠছেন নামছে। তো পাবলিক টিকিট কেটে সেকেন্ড দিন আসছে, আমি বলছে সেকেন্ড দিন কেন আসছেন বলো কালকে আপনার ইংরেজি মিস করছেন আজকে দেখতে।
প্রথম দিন বৃষ্টির জন্য ডিপোজিট দিতে পারে প্রায় 20-25 হাজার বাঙালি, বৃষ্টি প্রচুর। তো পরের দিন সেই ভিজা ছিল দেখে সাহস করিনি। তো পরের দিন সেই ডিপোজিট দিতে হয়েছে একে একে 2 বার। প্রথমবার দেওয়ার পরে পুরো দর্শকের উত্তাপ থামেনি। এনিওয়েজ, আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার এই সাংবাদিক ভাইয়ের প্রতি, এখানে মিডিয়ার, অনলাইন, ইউটিউব সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, বড় চ্যানেল দেখলাম সবাইকার সামনে আমার, সবাই আমার কাছে সাংবাদিক এবং সবাই এক সূত্রে কথা, সবাই নিউজেই কিন্তু নিউজ আমি মনে করি, এবং সবাই বস্তুনিষ্ঠ, প্রতিটা মানুষ কষ্ট করে আজকে ঝড়ের মধ্যে এসছে, এটা সবার জন্য একটা তালি চাই আমি, সত্যি কথা। এরা সত্যিকারের ভালোবাসার মানুষ, এটা না আসলে হয়তো আমাকে জায়েদ খান কাছে লন্ডন বলেন, আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আর 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগেরি। এই বছরটা পুরো আমার বিদেশে কিন্তু শোগুলো আমার পুরো বুক করা অলরেডি। আমি মাশাআল্লাহ এই মাসের শেষে বেরোবো, তত 1 মাস 1.5 মাস পরে ঢাকায় ফিরবো। এই শোগুলো আমার এভাবে সেট আপ হয়ে গেছে কানাডা আর আমেরিকা। এনিওয়েজ, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি সুমিতের ডাকে এসে ভালোই লেগেছে, এবং আজকে ঝড় দেখে মন খারাপ হয়েছিল, বাট এই সাংবাদিক ভাইরা যারা আসছে, এবং এত সাংবাদিক, সুমিতকে বললো বাংলাদেশের বাকি আছে কি তোরাই তো জানালে কেন। তো সবাই কষ্ট করে এসছে, আমাকে ভালোবাসে, আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার ভাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি ভালোবাসি, কারণ আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আজকে সারা পৃথিবী আমাকে চিনত না, শোয়ের জন্য তো বিমান হতো না, এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে যেত না অর্গানাইজাররা। তো আল্লাহ আলহামদুলিল্লাহ, এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম বিষয় আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা, মকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোক লালসার। কারণ যে জিনিস বেশি আলোচনা থেকে ওটা ঢিল পড়ে বেশি, যেটা আলোচনা নাই ওটা নিয়ে টানা। এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই ভাবতো নায়করা কি করে, এটা অভিনয় করে, স্টেজে কি করে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি নায়ক, লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি। জেমস ভাই আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করেছে, এবং সেখানে বা শিল্পীদের ভিড়ে একমাত্র আমি নায়ক পারফরমেন্স করেছি সেখানে। তার কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মেলবোর্নে করেছি, অস্ট্রেলিয়া সিডনিতে করেছি, মাশাআল্লাহ টরন্টোতে প্রথম কোনো বাঙালি নায়ক যাবে স্টেজ পারফর্ম করতে, কানাডাতে। এগুলো কিন্তু আমি তৈরি করেছি, মাশাআল্লাহ আমার স্পর্ধের হয়তো অনেকে আসবে, কিন্তু আগে কিন্তু শুধু শিল্পীরা গান করতো। আমি বলেছি শিল্পীরা গান করে, একমাত্র নায়ক নায়িকাই পৃথিবীতে এন্টারটেইনার, মানুষকে বিনোদন দেয় একমাত্র নায়ক নায়িকা। কিন্তু স্টেজে গান গাওয়া বলেন, আমি স্টেজে গড়াগড়ি করে পা নাড়াচ্ছি, ওটাই মানুষ আনন্দিত হচ্ছে, হাসতেছে। তো পৃথিবীতে মানুষ হচ্ছে বিনোদন শ্রমিক, মানুষকে বিনোদন দেওয়া কাজ। আমি যদি শুধু একতরফা গান গিয়ে যাই, আপনারা আমাকে বলুন কণ্ঠ শ্রমিক, কিন্তু যখন আমি বিনোদন করবো, অভিনয় করবো, নাচবো, আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে এন্টারটেইনার। পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার, আর কেউ এন্টারটেইনার না। আর সবাই গান গায়, কেউ ম্যাজিশিয়ান জাদু দেখায়, ডান্সাররা ডান্স করে, কিন্তু একমাত্র অভিনেতা নায়ক নায়িকারা যারা এন্টারটেইনার বলা হয়, যারা সব সেক্টর এন্টারটেইন করে মানুষ। তো আমি সেটা করেছি লন্ডন ইতিহাসে এই বাঙালি ফেস্টিভ্যাল, যেটা বছরে একবার হয়, 2 দিন টিকিট কেটে 25-30 হাজার বাঙালি এসেছে। এটা স্টেডিয়ামে হয়েছে, কিন্তু কোনো হলে না, ওপেন। তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথমে পারফর্ম করেছি। মেলবোর্নে কোনোদিন কোনো নায়ক পারফর্ম করিনি, আপনি ইতিহাস ঘাটে দেখবেন, আই এম দ্য ফার্স্ট টাইম সেখানে আমি পারফর্ম করেছি। তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পকে, বাংলাদেশ কালচারকে আমি তুলে ধরি। ওখানে কিন্তু আমার বাংলা গানই নাচি, আমি কিন্তু বড় করে সেখানে আমার বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ আমি তুলে ধরি। কারণ বাংলাদেশ আমার, আমি মনে করি আই এম প্রাউড টু বি বাংলাদেশি। কোনোভাবে আমি সেখানে নাগরিকত্ব হওয়া বা ওখানে থাকার চিন্তা ভাবনা করি না। সবাই প্রশ্ন করে আমি থাকবেন কিনা, আমার যদি ক্যারিয়ার নাও থাকে, আমি গ্রামে এসে পিরোজপুরে গিয়ে আমার বাবা মার কবরের কাছে, আমার নিজের বাড়ি আছে, ওখানে গিয়ে কাটাবো। বাংলাদেশ আমার, এখানে জন্মেছি, অনেক কিছু করে বিদেশে বাড়ি জমিয়েছে, পাসপোর্ট বানিয়েছে। আমার সিরিয়াসলি বলে আজকে আমার কোনো ইচ্ছা নেই, যেহেতু বাবা মাই নাই, আমার বাবা মাই ঘুমিয়ে আছে। তো বাবা মার ওখানে মসজিদ আছে, পাশে পুকুর আছে, একটা ঘর আছে। ক্যারিয়ার না থাকলে যদি আল্লাহ তাআলা নিয়ে যায় ক্যারিয়ার, ইনশাআল্লাহ ওখানে গিয়ে থাকবো। তো বিদেশের আমি থাকতে চাই না, এটা আমার মন টানে। আমার 15 দিন 10 দিন ভালো লাগে, তারপরে আমি আপনাদের মিস করি, ভালোবাসা মিস করি। এত আমার প্রাণের কথা, ভালোবাসার কথা।
মিস করি। আমার বেশ সুন্দর, যদি অনেক সময় মানুষগুলো ব্যাট করে মিস করে, সামনে গেলে পেছন থেকে টানে, অহেতুক সমালোচনা যারা বিদেশে নাই। আপনি একটা গাড়ি কিনলেন, বিদেশে দেখে বলে ওয়াও নাইস কার, আর এখানে নামে দুদুকে চিঠি দেওয়া জায়েদকে আপনি গাড়ি কিনলো, কবে এটা বের করতে হবে। তো দিস ইজ দ্য মেন্টালিটি আমাদের বাঙালি। এনিওয়েজ এর মধ্যে চলতে হবে, এর মধ্যে এগোতে হবে, এর মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, শখ থাকতে হবে। আমি এত জোরে কথা বলি বিকজ আমার শখ আর অনেস্টি আমার মধ্যে। আমি কোনো খারাপ কাজ, 2 নম্বর কাজের সাথে আমি জড়িত নই। এই জন্য আমি আমার জোরে কথা বলতে পারি। আমার এই জন্য ভালোবাসা বিষয়, বাবা মার দোয়া আমার সাথে, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি। যার কারণে বিশ্বাস করে আমি লন্ডনের প্রতিটা সময়ের আগে আমি নফল নামাজ পড়ে আমি গিয়েছি সত্যি করতে, যেন আল্লাহ তাআলা আমার সম্মান নিয়ে ফিরিয়ে আনে। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মান নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আজকে এই পপুলারিটি, এই ক্যামেরা, একদিন আমার সাথে ক্যামেরা না বসতে পারে, ইটস এ ম্যাটার অফ সেকেন্ড। সব পারে আল্লাহ। তো বিশ্বাস করে আল্লাহকে, কাজটাকে ভালোবাসতে হবে, শখ থাকতে হবে, আর পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকে 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 সেই পরিশ্রম দিয়ে মনে হচ্ছে আলাদা রেস্টুরেন্ট, এই জেনারেশনরা তাদের এই শখের মাধ্যমে এই সুন্দর এই রেস্টুরেন্টটা তুলে ধরেছে। আমি বিলিভ করি প্রতিটা মানুষ কষ্ট করলে আলাদা রেস্টুরেন্ট একদিন অনেক বড় কিছুতে পরিণত হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যোগাযোগ আছে এটাই একটু তুলে ধরবেন আলাদা রেস্টুরেন্টে, কারণ এই টাকাটা ওরা দেশের মানুষ, এই টাকা দেশেই থাকবে, ওরা এখান থেকে বিদেশে নেবে না। আমি মনে করি প্রতিটা মানুষ যারা আসছেন শুধু আলাদা রেস্টুরেন্টের কথাটা সুন্দরভাবে প্রচার করবেন। একটা উদ্যোক্তা আজকে ওরা চুরি করতে পারতো, চিন্তাই করতে পারতো, খারাপ কাজে জড়িত হতে পারতো, তা না করে ওরা টাকা জমিয়ে জমিয়ে সুন্দর রেস্টুরেন্ট করেছে, উদ্যোক্তা হয়েছে, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে। আশা করি শাখা অনেকগুলো ছড়িয়ে পড়বে সারা ঢাকা শহর, এবং সেগুলো আমি ঘুরে ঘুরে ওপেনিং করবো, সেই আশা এবং সেই স্বপ্ন দেখি। আলাদিনের আজকের এই শুভ উদ্বোধনের শুভেচ্ছা এবং জড়িত যারা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, এবং হাইজেনিক খাবার এবং মানসম্পন্ন খাবার পরিবেশন করবে আলাদিন রেস্টুরেন্ট। সেই প্রত্যাশা ইয়ং মানুষগুলোই আগামী দিনে আলো ধরবে বাংলাদেশ, যে স্বপ্ন আমরা সবাই দেখি। মানে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার, তারই তো শ্রেষ্ঠ সময়। এই যৌবনের তারুণ্য মানুষগুলোই আলাদিন রেস্টুরেন্টকে সামনে নিয়ে যাবে। আর আপনারা অবশ্যই খাবেন কিন্তু আজকে আমার অনুষ্ঠান শেষে, খেয়ে অবশ্যই টেস্ট করবেন কেমন। কিন্তু সবাইকে আমার যারা এই জার্নালিস্ট ভাইয়েরা আছেন, যারা কষ্ট করে এসেছেন, সবাই অবশ্যই খাবেন এবং খেয়ে এটা অবশ্যই বলবেন কেমন রেস্টুরেন্টটা হয়েছে। তো আমার কাছে আমার আর এখানে আমি কোনো প্রধান অতিথি না, প্রধান অতিথি শুনলেই মনে হয় দাঁড়িয়ালা বুড়া টুপি দেওয়া মনে হচ্ছে। আমি এই প্রধান অতিথির মধ্যে যেতে চাই না, আমি একজন অতিথি হিসাবে এসেছি, সুমিতের, ওটা তো পরে পেয়েছি, সুমিতের ভাই হিসাবে। তো আমি সেটাই বিলিভ করি, আশা করবো আলাদিন রেস্টুরেন্টের এই পথযাত্রায় আপনারাও সাথে থাকবেন। সমস্ত নিউজ গুলো, আমার নিউজ কেটে কেটে বেশি ভিউ হয় আমি জানি, সাথে সাথে একটু আলাদিনকে টাচ করে দিন, তাদের ছেলেগুলো একটু সাথে সাথে ছেলে একটু উপকার হোক না, ভালো কিছু করুক না। একদিন আপনারা আসবেন, ডিসকাউন্ট নেবেন। আলাদিন রেস্টুরেন্ট অনেক দৈত্য বেরিয়ে বলবে কি চাও, বলবে আলাদিন রেস্টুরেন্টে আরো শাখা চাই, Thank you very much for coming here. I'm really happy and delighted, and all the best for all team of Aladdin, and especially men boys from Brisbane. It's a great opportunity to work with them. সবাইকে অনেক ভালো লাগলো আমাকে শোনার জন্য এতক্ষণ, অনেক ভালোবাসা। আমি এরপর প্রশ্ন উত্তর দেবো সবার। আর অবশ্যই একটু আলাদিনকে যোগ করে প্রশ্ন করেন, সব যদি আমার ব্যক্তিগত প্রশ্ন করেন তাহলে ওটা কষ্ট হবে। আপনাদের সবার জন্য আবারও ভালোবাসা। আলাদিন রেস্টুরেন্ট উত্তর সাফল্য কামনা করি, অনেকগুলো ব্রাঞ্চ হবে, ভালো ভালো খাবার পরিবেশন করবে, সেই প্রত্যাশা। আবারও আমি প্রশ্ন উত্তর করবো, শেষ করে তারপরে কেকটা কাটবো। তো আমি সবার জন্য আবারও শুভকামনা, একসঙ্গে খাবো আমাদের, এটাই ইচ্ছা। আবারও সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, কারণ ঈদের আগে আর দেখা না হতে পারে। আই এম কামিং ইন 10th টু মুম্বাই, ঈদের খুব একদিন আগে আসবো। আমি পরশুদিন চলে যাবো মুম্বাইতে। তো তার আগে এখন একদিন এসে আবার 2 দিন থেকে ঈদের পরের দিন চলে যাবো দুবাই। 22 তারিখে যাবো একটা বাংলা কার্নিভাল আছে শো, সেখানে বাংলা কার্নিভাল দুবাই। তো ভালোবাসা থাকবে, সবার সাথে থাকবেন, ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। অবশ্যই বাংলাদেশি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করি সারা বিশ্বে ঘুরে ঘুরে। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা ভাই। উইদাউট ইউ পিপল I am nothing. Honestly, I am speaking. Without you, without journalist, Zahid Khan is nothing. আপনাদের সবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আবারও অনেক অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জায়েদ ভাইকে।